হেই ব্রুয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের স্পেশাল রিকোয়েস্টেই বানানো। সে আমার রেগুলার ক্লায়েন্ট প্লাস আমার থেকে অনেক অনেক কেক নিয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে তার একটা কেকেরও আমার মেকিং ভিডিও করা হয়নি। হয়তো দেখা যায় আর্জেন্ট অর্ডার থাকে কিংবা আমার ওয়ার্কলোডটা একটু বেশি থাকে, ওই জন্য একটা কেকেরও মেকিং ভিডিও করা হয়নি। ওই জন্য আজকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যাতে অবশ্যই মেকিং ভিডিওটা করি। আর তাছাড়া আমার ফ্রেন্ডের অনেক দিনের ইচ্ছা ছিল আমার রসমালাই ফ্লেভার কেকটা ট্রাই করার, ওই জন্য সে রসমালাই ফ্লেভার কেকটাই নিয়েছিল। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। আমি 5.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, একটু হাইটের মধ্যেই করব। ওই জন্য যেহেতু এটা রসমালাই ফ্লেভার কেক, ওই জন্য এখানে কোনো ধরনের সুগার সিরাপ ইউজ করব না। সুগার সিরাপের জায়গায় এখানে রসমালাইয়ের যে মালাইটা থাকে বেশি করে মালাই দিয়ে নিব, সাথে লেয়ার করার জন্য ভ্যানিলা ক্রিম, সাথে বেশি করে রসমালাই। কেকটা ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নাও ফাইনাল ডেকোরেশনটা করব। কেকটা হবে হার্ট শেপের মধ্যে, ওই জন্য আমি রাউন্ড কেকটাকে কেটে হার্ট শেপ করে নিয়েছি। কিভাবে করেছি এটা আমি অলরেডি পেজে পোস্ট করেছিলাম, আমি কিভাবে রাউন্ড কেককে হার্ট শেপ করে থাকি। সেম ভাবে আমি এই কেকটাও রাউন্ড শেপ থেকে হার্ট শেপ করেছিলাম। আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছিল ওইটার সাইডে ছিল হচ্ছে কোকোনাট দেওয়া, কিন্তু আমার ফ্রেন্ড চাচ্ছিল না কোকোনাটটা, এই জন্য আমি প্যালেট নাইফ দিয়ে সেম ভাবে ডিজাইনটা করে নিয়েছি উইদাউট কোকোনাট। সেম কাজটা হোয়াইট চকলেট দিয়েও করে দেওয়া যেত, বাট আমার হোয়াইট চকলেট তখন ছিল না, শেষ হয়ে গিয়েছিল। কেকের উপরে হচ্ছে একটা রোজ হবে। এই রোজের ডিজাইনটা আমি আগেও করেছিলাম, তখন করেছিলাম রাউন্ড কেকের মধ্যে, যেটাকে আমি বলছিলাম আমার অসমাপ্ত গোলাপ ফুল, কারণ আমি করতে করতে আমার অর্ধেকের মধ্যে ক্রিম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ওই কেকটা অনেক সুন্দর লাগতেছিল। এই কেকটার কালারটা ছিল হট পিঙ্কের মধ্যে, কিন্তু ভিডিওতে কালারটা একটু ডাল দেখা যাচ্ছে। কালারটা এনেছিলাম আমি পিঙ্ক অ্যান্ড পার্পেল মিক্স করে, একদম হট পিঙ্ক একটা কালার ছিল, অনেক ডিপ একটা কালার অ্যান্ড সুন্দর একটা কালার ছিল। তো কেকটার মিডল পার্টটা হবে ডিপ কালার অ্যান্ড সাইডে আস্তে আস্তে করে লাইট কালারের মধ্যে চলে আসবে। যেহেতু কেকটা হার্ট শেপের মধ্যে ছিল, ওই জন্য হার্ট শেপের মধ্যে রোজ করাতে একটু টাফ হয়। রাউন্ড কেকের মধ্যে ইজিলি রোজটা করা যায়, বাট হার্ট শেপের ক্ষেত্রে দেখা যায় হার্ট শেপটা মেনটেন করেই আবার রোজটা করতে হচ্ছে। রোজটা করার জন্য আমি ইউজ করেছিলাম স্মল সাইজের রোজ নোজেল। এই কেকটা হচ্ছে একটা জাতীয় কেক। এই কেকটা করেনি এমন কেক বেকার হয়তো নেই বললেই চলে, অ্যান্ড অ্যাট লাস্ট আমিও করলাম। কেকের রোজটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। লাস্টে আমি কিছুটা পরিমাণ হোয়াইট সুগার পাল অ্যাড করে দিব, দেন আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট। এই কেকে কোনো ধরনের রাইটিং অ্যাড ছিল না, ওই জন্য আমি রাইটিংটা অ্যাড করলাম না। রসমালাই ফ্লেভার কেকটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, কেকটা অসম্ভব মজা। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।